নমস্কার বন্ধুরা, কিভাবে চালতার আচার বানাতে হয় দেখুন আপনারা। আমি এখানে চালতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের যে এই যে সবুজ অংশটা সেইটাকে এইরকম ছিলে ফেলে দিতে হবে ছোলা। তারপর আমি এখানে ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ড করে নেব। দুইটা ঘুরলে দিলে এটা পাটায় ছেঁচা লাগবে না। পাটায় ছেঁচতে গেলে গায়ে কষ পড়বে, তার কাপড়ে দাগ হয়ে যাবে। তার জন্য আমি ব্লেন্ড করে নেব। আপনারা ব্লেন্ড মেশিন না থাকলে পাটায় ছিঁচে নিয়ে খোলে করে সেই আগের দিনের মতন ছিঁচে নিতে পারবে। আর এখানে আমি চিনি আর গুড় নিয়েছি, আর এই যে মশলাটা নিয়েছি, গরম মশলা, মরিচ, হলুদ গুঁড়া দুই চামচ করে দিয়ে নিয়েছি। এখানে আমি করে দিয়েছি, তেল দিয়ে দেব চুলা ধরিয়ে। আর চালতাটাকে আমি ব্লেন্ড করে নেব। আমি চুলা ধরিয়ে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো 2 টেবিল চামচ তেল দিলেই হবে, বেশি তেল লাগে না আচারে। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে চালটাটাকে আমি পিষে নিয়েছি ব্লেন্ড করে। এখন আমি এতে 5 ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলাম, চিনিটা গলার জন্য। আচার দিয়ে দিলাম। একটু তেল দিয়ে নাড়তে হবে অল্প একটু সময়। বেশি সময় লাগে না আচার বানাইতে, অল্প সময় আচারটা বানানো তৈরি হয়ে যায়। এখন এই মশলাগুলো সব দিয়ে দেবো, পরিমাণ মতো দিতে হবে। এখন গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পরে কিছু সময় নাড়লে একটু জল বেরিয়ে যাবে। সেই জলটা টানলেই তখন আচারটা তৈরি হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে এসেছি। এখন 2টা শুকনো মরিচ ভেঙে দেব। চিনি আর গুড় দিলে আর স্বাদটা ভালো হয় চালতার আচার। এইভাবে করলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। দেখুন একদম আঁশ মিশে গেছে। আর একটু সময় জাল দিলে এটা তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এখানে আমি ওই চালটাই মেখে খেয়ে নেব। দুটা রেসিপি একসঙ্গে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি লবণ, হলুদ আর একটা পোড়ামরিচ নিয়েছি, আর খেজুরের গুড় নিয়েছি। অসময় খেজুরের গুড় দিয়ে চালতা মাখা খেতে খুব দুর্দান্ত স্বাদ। আর এখন একটু তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে করবেন। সরিষার তেল দিয়ে করলে এটা খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। এই যে মাখা তৈরি হয়ে গেছে। এইভাবে ফিলাম করে মেখে খেলে সবাই খেতে পারে, চাবানো লাগে না, খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। চালতার সিজন শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরেই পাকবে। এখন আমার মাখা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু খেয়ে নেব, দেখি কি স্বাদ হয়েছে। সেই স্বাদ। আপনারা এইভাবে মেখে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব দুর্দান্ত টেস্ট হবে। আমার চালতার আচার এই দেখুন তৈরি হয়ে গেছে। তেল
আচার থেকে এই যে ছেড়ে আসতেছে, তখন বুঝবেন আচারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা একটু আচার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। আর পাটায় যেটা ছিছি করে সেটা আর এক ধরনের আবার আর আচার, সেটা আস্তে আস্তে। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, খেতে খুব সুস্বাদু লাগবে তাই জন্য। আর ওটা চিবিয়ে খেতে হয়, এটাকে বেশি চিবানো লাগবে না। আমার আচার তৈরি হয়ে গেছে, একটু করে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত স্বাদ হবে। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।